সকালবেলা একদমই বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, জানো তো। একদম মন চায় না যে সকালবেলা বিছানা থেকে উঠি। আর এতটাই ঠান্ডা পড়েছে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না যে কতটা ঠান্ডা। গায়ে এতগুলো রয়েছে, তারপরেও মনে হচ্ছে যে আরও কটা গায়ে দিই, গায়ে কম্বল গায়ে দিয়ে বসে থাকি, এতটা ঠান্ডা পড়েছে। তো দেখো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে উঠে। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আবেদুল্লাহকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 9:30। তো এত বেলা করে ঘুম থেকে উঠে কি করে সব কাজ করতে হয়, একা হাতেই তো সব কাজ করতে হয়। তো সেটাই দেখাবো তোমাদেরকে আজকে। একা হাতে এত বেলা করে ঘুম থেকে উঠে কি করে সকালবেলা এত কাজ করি। সকাল বলছি কেন, 9:30 অনেকটা বেলা হয়ে গেছে। তো কালকে আমি দুপাশে চুল বেঁধেছিলাম, দেখো। আর বাইরে রুগী এসছে দোকানে, তাই চিল্লামিল্লি করছে। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি একবারে। তো চলো আমি ঝাড়ুটা দিয়ে নিই। ঝাড়ুটা দেওয়ার আগে আমি কার্পেটটা তুলে নিলাম, যেহেতু কার্পেটটা তুলে না ঝাড়ু দিলে হয় না, কেমন একটা লাগে। আমি তো রোজ দিনই কার্পেটটা তুলে ভালো করে কার্পেটটাও ঝেড়ে নিই। আর এদিকে নিচেও আমি ঝাড় দিই। অ্যাকচুয়ালি অনেকদিন ঘরটা মোছা হয় না, ঘরটা মুছতে অমিত বারণ করে। মুছেছি 2-3 দিন বাদে বাদে ঘর মুছি, তার জন্য অমিত তাও বক করে, বলে কি এমনি আমার প্রচুর ঠান্ডা লাগে, জানো তো, আমার প্রচণ্ড ঠান্ডা। তো তার জন্য বলে কি ঘর মুছতে হবে না, ঘর মুছলে নাকি ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, হ্যাঁ এটা কিন্তু হতেই পারে যে ঘর মুছলেও ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি ঘর ঝাড়ু দিয়ে একবারে ফ্রেশ হয়ে চলে আসলাম। আমার এবার হচ্ছে আমার, দেখো, কাজের ফাঁকেও আমার এতগুলো ওষুধ খেতে হয়। তোমাদের সাথে কি বলবো, সব সময় তো সব কিছু শেয়ার করা যায় না। তো কাজের ফাঁকে ফাঁকে ওষুধগুলোও খেয়ে নিতে হবে। তো আমার খালি পেটের ওষুধটা এবার খেয়ে নিতে হবে। তো আমি এবার খালি পেটের ওষুধটা হালকা উষ্ণ গরম জল দিয়েই খাই, যেহেতু ঠান্ডা জল তো মুখে দেওয়া যায় না। তো গরম জল মিশিয়ে, ঠান্ডা জল মিশিয়ে গ্লাসে করে নিয়ে তো আমি হচ্ছে জলটা ওষুধটা খেয়ে নিলাম। আর ওই বেলা করে ঘুম থেকে উঠে সব একা হাতেই আমাকে করতে হয়, যেহেতু আমি তো হচ্ছে দোকানে চলে যাই। দোকান অবশ্য বাড়ির মধ্যে হলেও কি হবে, কিন্তু ও তো আর আমাকে সাহায্য করতে পারে না। আর দেখো, 2জন মানুষ হোক আর 5জন মানুষ হোক, কাজ তো কাজই। তো সেই রান্নাবান্না কিন্তু করতেই হয়, সব কাজই করতে হয়। বেশি মানুষ থাকলেও করতে হয়, কম মানুষ থাকলেও করতে হয়। তো আর আমি মেয়ে মানুষ একা, আমাকেই সব কিছু করতে হয়। তো ওই একটু বেলা করে ঘুম থেকে অবশ্য উঠি, কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু সেরে নিই। তারপরেও আবার 3 টাইম পুজো দিতে হয়। তো এক টাইম সকালবেলার টাইমটা অমিত আমাকে বলে কি যে শীতকাল তো, গরমের সময় কিন্তু আমিই দিই, শীতের সময় ও দিয়ে দেয় পুজোটা সকালবেলা যেহেতু। তো আমি তো কথা বলতে বলতে বাসনটা তখন মেজে কথা তো পরে বলছি, ভয়েসটা তখন দিলে হয়তো অনেকটা বড় হয়ে যেত। তো তার জন্য আমি পরে ভয়েস কেটে দিয়ে ভয়েসটা দিয়েছি। তো আমি বাসনগুলোও মেজে নেব, আর ওদিকে কিন্তু আমি নাস্তা বানাতে দিয়ে এসেছি গ্যাসের পরে। তাহলে আমার এক কাজে দুটো কাজ হয়ে যাবে তাড়াতাড়ি করে। এইভাবেই আমি তাড়াতাড়ি করে কাজ করি। নাস্তা বানাতে দিয়েছে, আর এদিকে আমার বাসনও মাজা হয়ে যাবে, তাহলে নাস্তাও ওদিকে আমার তৈরি হয়ে যাবে, যেহেতু ওটস বানাবো। আর এদিকে আমার বাসন মাজাও হয়ে যাবে। তো দেখো, আমি মাঝে মাঝে কিন্তু যাচ্ছিলাম গ্যাসের কাছে। তোমরা সেটা বুঝতে পারছো কি না আমি জানি না, অবশ্যই বুঝতে পারছো বলছি তাই। নাস্তা রেডি হয়ে গেছে, এই দেখো, ওটস, শুধু ওটস, লবণ দিয়ে। আমার তো ভালো লাগে খেতে। তোমার কি ভালো লাগে খেতে? লবণে হয়নি মনে হয়। তো এবার আমি ডালটা ভেজে নেব, যেহেতু মুগ ডাল রান্না করব আজকে। আমার গোপুসোনাকে একটু ভোগ দিতে চেয়েছি। তো তো মুগ ডালটাই রান্না করব, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভোগ দেওয়ার জন্য ওই মুগ ডালটাই আমি মনে করি ভালো। তারপর আমার প্রেশার কুকারটা আমিষ হয়ে গেছে, সেই জন্য আমি বেশিরভাগ মুগ ডালটাই রান্না করছি। অন্য ডাল আর এখনই রান্না করছি না, কারণ ফোটাতে অনেকটা টাইম লাগবে। তো তার জন্য অন্য কোনো ডাল আমি রান্না করছি না আপাতত, নিরামিষের দিন যেহেতু।
তার জন্য। এখন ডালটা ভাজা হয়ে গেছে, এবার একটু ধুয়ে নেব, না ধুয়ে তো দেওয়া যায় না। আর এ দেখো আলু কেটেছি, লঙ্কা কটা ডালের ভিতরে দেবো। আর এ দেখো আম ভিজিয়ে রেখেছি চাটনি করব বলে, যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার, গোপু সোনাকে দিতে হবে। আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এটা কিন্তু লেগেছে, আটা ছিল চালের গুঁড়ো। তো ওইদিকে আমি ডাল চাপিয়ে দিয়ে এসেছি, ডালটা ফুটতে থাকবে। আর এদিকে আমার এইগুলো ধুয়ে ফেলবো, যেহেতু রোদ ওঠেনি তবু আমাকে এইগুলো ধুতে হবে, অনেক দিন হয়ে গেল এগুলো বাইরে ফেলানো রয়েছে। তো আমি বলেছি আমাকে যে ধুতে হবে না, কিন্তু আমি ওর কথা অমান্য করেছি যে না ধুলে কবে ধোবো বলো। তো শীতের সময় এখন দুটো একটা করে ধুয়ে দিই, আস্তে একদিনে শুকাবে না, 2-3 দিনে তো শুকাবে, 3 দিনে শুকিয়ে যাবে নিশ্চয়ই, কারণ রোদ ওঠে না তো 3 দিনে শুকাবে, কারণ প্রচণ্ড বাতাস আছে। যদি একটু রোদ হতো না খুব ভালো হতো, তো রোদ না উঠলে কি করব বলো। আর এই শীতকালের সময় এখানটায় এরকমই 1 মাস ধরে, 1.5 মাস 1 মাস ধরে রোদ ওঠে না, রোদের মুখ চোখে দেখতে পারি না। তো জানি না কবে রোদ উঠবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে আমার নাইটি ছিল মনে হয় 3টে, আর অমিতের একটা লুঙ্গি ছিল, অমিতের এই 2টো গেঞ্জি ছিল, আর ওই টুকিটাকি জিনিস ছিল, মোজা ছিল অমিতের। ও আমাকে একবার বকা দিয়ে গেছে যে তোমার গলা ব্যথা হয়, ঠান্ডা লাগে, এ হয় এ হয়, তারপরেও তুমি আবার হচ্ছে ধোয়াধুয়ি করবা, শুধু শুধু ধুয়েই যেতে ইচ্ছা করে তোমার। তো এই দেখো আমার ফাইনালি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এবার মেলতে চলে এসেছি। তোমরা বুঝতেই পারছো যে কেমন অবস্থাটা দুপুরবেলা 12টার সময়, তাও হচ্ছে কীরকম অবস্থা হয়েছে দেখেছো, চারিদিকটা কুয়াশা কুয়াশা হয়ে গেছে। আর এই নাইটিটা আমার শুকিয়ে গেছে, এই যে এই পাশের নাইটিটা, ওইটা আমি তুলে নেব। ওইটা 2 দিন আগে ধুয়ে দিয়েছিলাম, তো আজকে ফাইনালি শুকিয়েছে। তো মানে এরকম করেই 2-3 দিন ধরে ধরে আমার জামা কাপড়গুলো শুকাতে হচ্ছে। আর হচ্ছে ধুতে ধুতেও একটু বেলা হয়ে যাচ্ছে। আর মেন কথা, বেলা আর অবেলা কিসের, রোদ যদি না বেরোয় তাহলে বেলা আর অবেলা কিসের। ও ওই যে ওইটাও মানে মাথায় বাঁধাটাও হচ্ছে করেছিলাম, গলা টলায় পেঁচিয়ে বাজার টাজারে যাই, ওটা নিয়ে ওইটাও আমি ধুয়ে দিয়েছিলাম। তো আর এইগুলো এই পাশে মেলে দিলাম। তো চলো স্নানটা করে নিই এবার আমি। তো আমি হচ্ছে স্নান করে চলে এসেছি। তো স্নান করে এই নাইটিটা পরেছি, নাইটির উপরে একটা গেঞ্জি, এই দেখো এটা গেঞ্জি, তারপরে এটা জ্যাকেট পরে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা তো এখানে, তো তার জন্য তো স্নান করেছি। এখন হচ্ছে মানে কাজ কমপ্লিট, শুধু রান্নাটা করলে হয়ে যায়। ডালটাও সিদ্ধ করে রেখে দিয়েছি, এখন শুধু ডালটা করব, আলু ভাজাটা করব, আর আমের চাটনিটা করব, তাহলে আমার হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে সব, মানে কাজ গোছানো হয়ে যাবে। তো এইভাবেই মানে 9টার সময় ঘুম থেকে উঠে এইভাবেই জলদি জলদি মানে রান্না চাপিয়ে এটা ওটা ওটা সব করে নিই আমি, ঠিক আছে। তো চলো রান্নাটা করে নিই আমি, তোমরা সাথে থাকো। আজকে আমার গপু সোনার জন্য কি কি মানে রান্না হয়েছে সেটা দেখে নাও। আছে সাদা ভাত, তুলসী পাতা, আর আছে মুগ ডাল ওখানে শুকনো লঙ্কা দিয়ে, আর আলু ভাজা, আর পাঁপড় ভাজা, আর হচ্ছে আমের চাটনি। তো আমার গপু সোনা আজকে এই দিয়েই শিবা নেবে, আর এটা দিয়ে আমাদেরও হয়ে যাবে। তো চলো আমি গপু সোনাকে শিবাটা দিয়ে আসি। তো গপু সোনার শিবাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু ভুলো বলছি, কমেন্ট করে বলো। রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। এখন বাজে 1:30 বাজে। এখন যাব হচ্ছে ভাত খেতে যাব। পুজো দিয়ে এলাম, ঠাকুরকে ভোগ দিয়ে এলাম, আর আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখেছি। দোকানে ছিলাম, পুজো দিয়ে এসে কটা রুগী দেখলাম, আর অমিত এখনও দেখছে। তো আমি আর একটা রুগী আছে, ওই একটা দেখা হলেও আমি দিলেই আমরা হচ্ছে খেয়ে নেবো, খেয়ে একবারে তোমাদের সঙ্গে হয়তো বা বিকালে দেখা করবো, ঠিক আছে। তো দেখতে থাকো, সাথে থাকো, ভালো থেকো। তো বলো তো এটাতে কি হচ্ছে, তো কি হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করিনি, তো এখন আমি শেয়ার করছি, যেহেতু আজকে নিরামিষ তো তাই শেয়ার করিনি। এটাতে
আলু মোমো তৈরি হচ্ছে, আলু দিয়ে মোমো তৈরি হচ্ছে। কোনো সবজিও আমার কাছে ছিল না, তো কি করব, তো আলু দিয়েই দেখো সুন্দর হয়ে গেছে, কিন্তু মোমোগুলো তৈরি হয়ে গেছে ফাইনালি। আমার এখন খাওয়ার পালা। প্রথমবার আজকে ট্রাই করলাম, ঠিক আছে, তো জানি না কেমন হয়েছে খেতে, অবশ্যই মোটামুটি লাগবে খেতে। বাবারে কি গরম, দেখো যে ছেলেটা থাকে ওকে 3 পিস দিলাম। আলু মোমো, আলু মোমো আর কেমন হবে, কেরকমই হয়েছে। ভীষণ ঠান্ডা, মানে সহ্য করা যাচ্ছে না, এতটা ঠান্ডা। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে হলো মানে 7টা বাজতে 6 মিনিট বাকি। একটু কফি বানিয়ে নিয়ে এসেছি আমি। অমিতকে বললাম খাবে নাকি, তা বললো আমি খাবো না কফি, আমি খাবো, আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। তো চলো কফিটা খেয়ে নিই। তো গরম গরম কফি খেতে ভীষণই ভালো লাগছে। তো চা, মাঝে মাঝে চা খেতেও একটু মন চায়, কিন্তু সেটা তো আর খেতে পারি না। তো কফি দিয়েই মানে সেই দুধের সাথে ঘোলে মিটোতে হচ্ছে। তো মন চায় একটু আদা দিয়ে কড়া করে চা খাই, কিন্তু না, সেটা খেতে পারি না বগানির ভয়ে। তো কফিটাও মোটামুটি ভালো লাগে, তো ওটাই খাচ্ছি। তো যাই হোক, তো কফি খাওয়ার পরে কি আর করব, ভাতটাও আমি ওদিকে কিন্তু চাপিয়ে দিয়েছি। তো চলো, মার পড়েছে দেখো, আমি বুঝতে পারিনি, আমি ঘরে ছিলাম। তো কটা ভাত রান্না করলাম, আলু সিদ্ধ করে, দুপুরবেলায় যে মোমো করেছিলাম না, সেটাতে আলু আলু মোমো করেছিলাম, আলু সিদ্ধ রয়েছে। ওই হবে আজকে আমাদের খাওয়া দাওয়া। আলু সিদ্ধ রয়েছে, তারপরে গরম ভাত দিয়ে আলু সিদ্ধ দিয়ে, এখন বাজে 8টা। আর ডাল আছে, ডালটা একটু গরম করব, ওই হবে আজকে রাতের খাবার। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। তত সময় তোমরা খুব ভালো থেকো। আর যদি নতুন বন্ধু এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ঘন্টিটা অল করতে ভুলো না। আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।